আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে দেখছেন শুভ স্বাগতম। দর্শক, আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে বিচারপতি মানিককে নিয়ে। বিচারপতি মানিককে আপনারা যেভাবে দোলাইটা দিলেন, তাকে গত পরশুদিন সিলেটে বর্ডারে ওইখানে তাকে ধরা হইলো। ধরা হওয়ার পর থেকে ওইখান থেকে যে তার মায়ের শুরু হয়েছে, দেখেন তার চেহারা কিন্তু আগের মানিক আর এখন মানিক নেই। তার শরীরের মধ্যে সর্বমোট 10 কেজি মাংস হইতো না, শরীরের মধ্যে মাংস নাই, শুধু হাড্ডি গুড্ডি। এগুলোর মধ্যে আপনারা যে মাইটা মারলেন, কি মাইটা জ্বরে মারলেন, শুধু মায়ের মধ্যে মারতে একবারে তারা একবারে আইসিউর মধ্যে নিয়ে ভর্তি করাইছেন। এটা কি কাজ করছেন আপনারা? কাজটা তো বেশি ভালো করেন নাই। যাই হোক, এই বিচারপতি মানিকের অনেক ইতিহাস, অনেক বিতর্ক তার আছে, অনেকগুলা কাজ করছে, অনেকগুলা কথাবার্তা বলছে। বেশিরভাগ তার কথার কারণে অনেক তার মুখের মধ্যে খুব বিষ ছিল, মানে এমন কিছু কথা সে বলছিল যেটা মানুষ সহ্য করার মতো না, যার কারণে তার আজকে এই অবস্থা। ওই যে একটা কথা আছে না, যেমন কর্ম তেমন ফল। যেমন কর্মরা বিচারপতি মানিক করছে, তার ফলটা সেই রকমই হয়েছে। আল্লাহ পাক সবাইকে এগুলা বুঝার তৌফিক দান করুক, সবাইকে যাতে আল্লাহ পাক এই ব্যবস্থাটা করে দেয়। তো মানিক যাই মারছেন তারে আপনারা মোটামুটি তার কর্মের ফল মোটামুটি কিছুটা ভোগ করছে। এখন দোয়া করেন সে নি বাঁচে, কারণ তার বাঁচায় রাখতে হবে। বাঁচিয়ে রাখলে বাংলাদেশের আইন অনুযায়ী তার যে বিচার হওয়া, যতগুলো অন্যায় করছে অন্যায়ের বিচার আরও তার রয়ে গেছে। এখন সাধারণ পাবলিক যারা মারছে, মানুষের ক্ষোভের থেকে তাকে যা পারছে একটা দুইটা কিল ঘুষা দিছে বা গণদোলাই দিছে, মারছে, কিন্তু আইনের যে একটা বিচার তার রয়ে গেছে, যে একটা শাস্তি, এটা তার ভোগ করতে হবে। তার কারণ হইছে সে অন্যায় করছে, অনেক দেশের অনেক সম্পদ আত্মসাৎ করছে, দেশের বিরুদ্ধে অনেক কথা বলছে, দেশের মান সম্মান ইজ্জত নিয়ে সে অনেক সিনিমিনি খেলছে। কারণ এই দেশের মানুষকে আপনারা জানেন, আরটিভি এক চ্যানেলের উপস্থাপিকা সে রাজাকারের বাচ্চাই বলে গালি দিয়েছিল। জামাত শিবিরকে সে সবসময় রাজাকার বলতো, রাজাকারের বাচ্চা বলতো। সারা বাংলাদেশের সমস্ত মানুষদেরকে, যারা 71-এর গন্ধ পায় নাই কোনো দিন, যারা স্বাধীনতার চোখে দেখে নাই, স্বাধীনতার অনেক পরে যাদের জন্ম হয়েছে, তাদেরকেও সে রাজাকার বানাইছিল। যার কারণে তারা আজকে এই অবনতি, এই পরিস্থিতি। তো যাই হোক, সর্বমোট সবশেষ মিলে একটাই কথা, যা মারছেন যথেষ্ট, দিস ইজ এনাফ, আর তাকে মাইরেন না। সো আপনারা সবাই দোয়া করেন তার নিয়ে আল্লাহ বাঁচায় রাখে, তার হায়াতের দরকার আছে। সে যদি বাইচা থাকে, আইসিউর মধ্যে বর্তমানে আছে, খুব মুমূর্ষু অবস্থা, কঠিন অবস্থা, তার এখন সময়টা যাইতেছে, তাকে বাঁচায় রাখতে হবে। বাইচা থাকার পরে তার শাস্তি অবশ্যই অনিবার্য, শাস্তি তার হইতে হবে। তার আইনে যে শাস্তি আসে সেটা সে উপভোগ করবে। সেই জন্য সবার কাছে আমি উদারত আহ্বান জানাচ্ছি, যা মারছেন আর মাইরেন না, যথেষ্ট হয়েছে, যথেষ্ট, দ্যাট ইজ এনাফ। ওকে, আসসালামু আলাইকুম।